যা কর্তব্য রয়েছে তুমি যথারীতি সেই কর্তব্য পালন করো। বেশ, তাই হবে প্রভু, তাই হবে। আমি হচ্ছে আপনার আজ্ঞাবাহী দাস, আপনার আদেশ পালন করাই হচ্ছে আমরা একমাত্র কর্ম। তাই তো সর্বপ্রথমে আপনার নামে জয় ধ্বনি দিয়ে স্থান করব নিত্যে। এইভাবে হচ্ছে বলে কৌশলে এই বাদল সম্রাট রাবণকে আমি ধরাশায়ী করে নিয়ে নেব আপনার সর্বতি মা সীতাকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলো মুক্তবর। পাঠিয়েছি আমার কনিষ্ঠ পুত্র ওই মহিরাবণকে। ওরে ওরে ভিখারি রে, এইবার বুঝতে পারবি মারি আনন্দে আর ধরছে না। এই মুহূর্তে আমার পুত্র ওই মহিরাবণ ওই রাম লক্ষ্মণকে বন্দী করে নিয়ে আসছে আমার এই সর্বলঙ্কা। তাই তো সূর্য দেবতাকে প্রণামে জানিয়ে আমি মারুতিকে পাঠিয়েছি, আমার পরম ভক্ত মারুতিকে পাঠিয়েছি সেই রণস্থলে। ভাই লক্ষ্মণ, আর নয় এই মুহূর্তে হনুমান হওয়ার ফলে তুমি ছুটে যাও সেই মারুতির পিছু পিছু রণস্থলে। বেশ বেশ ধাতা তোমায় আমি আশীর্বাদ করি, তুমি দীর্ঘজীবী হয়ে রণস্থল থেকে যাতে আবার পুনরায় ফিরে আসতে পারো। তো দাদা তুমি আমায় আশীর্বাদ করো, বেশ তাই তো আমি এক এক করে সকলকে পাঠিয়েছি সেই রণস্থলে। আরে বিলম্বনে আমি জানি এক এক করে সেই ত্রিকোণী রাবণের সহস্র পুত্রকে আমি নিধন করেছি। বাকি রয়েছে শুধু মহিরাবণ। আর বিলম্ব নয়, আমি নিজেই যাব সেই রণস্থলে। জয় শ্রীরাম। একই প্রভু, আজ এই রণস্থলে একাকী বিলাপ করছি মারুতি। তবে কি তাহলে আমরা রণসাজে সুসজ্জিত হবো এবার? কি বলছো মারুতি? হ্যাঁ, আপনাদের আদেশের অপেক্ষায় রয়েছে। আমি না তোমায় সৈন্যপক্ষে দায়িত্বভার অর্পণ করে আপনি আমাকে স্থান পরিত্যাগ করতে বলেছিলেন সত্য, কিন্তু আপনার অনুমতি না পেলে তো এই মুহূর্তে আমি রণক্ষেত্রে প্রবেশ করতে পারবো না। এই না পরম ভক্ত, জয় শ্রীরাম। আমি তোমার আদেশ করি ভক্ত, কি আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবে তুমি সেই রণস্থলে। সেখানে গিয়ে তুমি রণ করে জয় হয়ে তোমার মাসিমাকে উদ্ধার করে নিয়ে আসবে ভক্ত। বেশ, তাই হবে প্রভু, তাই হবে। তাহলে এবার আপনি যান, ঠাকুর লক্ষণকে রণসাজে সুসজ্জিত হতে বলুন। এই মুহূর্তে আপনি শিবিরে প্রবেশ করুন। বেশ, আমি শিবিরে আশ্রয় নিচ্ছি ভক্ত। এক করে এই আমার আমরে যুদ্ধে তোমার 1 লক্ষ বৎস সহারক্ষণাতে গেছে তাদের গমনে। বাকি রয়েছে ওই তোমার ঘনিষ্ঠ ভক্ত আতল সম্রাট মহিরাবণ। তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে সৈন্য সামন্ত নিয়ে উল্কার গতিতে ছুটে যাব আমি ওই লঙ্কায়। আর পাতাল অবর হতে সাগর থেকে মহিরাবণকে নিজে গোড়া হাতে তাকে গর্ব আমি ধরা জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
কোথায় লক্ষণ? আমি যে পিতার আদেশ পালন করবার জন্য রণস্থলে এসেছি, আমি এ পিতাকে কথা দিয়ে এসেছি যেইভাবে হোক না কেন রাম লক্ষণকে বন্দি করে নিয়ে পাতালে মাতা ভদ্রাকারের চরণে অমাবস্যা রাতে আমি তোর দুই ভাইকে দেব বলি। কোথায় কোথায় ভিখারি রামচন্দ্র, কোথায় লক্ষণ, কোথায় বনের মরকট? ওই তো রামের জয়ন হয়ে দেয়, তবে আসতে কেন এত বিলম্ব করছে? কোথায় ভিখারি রাম, কোথায় ভিখারি রাম, কোথায় লক্ষণ? কোথায় কোথায় সেই পাতাল সামনের মহিলাবন? ওই কাউকে তো দেখছি না। এই রস্ত কি? ও আমায় তুমি চিনতে পারছো না? আমি হচ্ছি পাতাল মহিলাবন, কিন্তু তার আগে বলো তুমি কে? তুমি তো বলে মহিলাবন। প্রমাণ তোমার সত্য। তাহলে চলো মহিলাবন, আমি অন্য কেউ নই, আমি প্রভু রাক্ষা মহিলাস, নাম আমার মহাবীর। বনের একটা মরকট হয়ে নাম তুমি কি বলছো? তোমার নামে মহাবীর? ওরে বনের মরকট, যাও যা রে বনের মরকট, যাও ফিরে যাও। যার চরণে তুই আশ্রয় নিয়েছিস তোর ভগবান রামচন্দ্র, তাকে তুই পাঠিয়ে দে আমার সম্মুখে। আজই হবে রাম রাবণের শেষ যুদ্ধ। রাম আর লক্ষণকে আমি বন্দী করে নিয়ে যাবো মায়ের চরণে। যাও যাও তুই ফিরে যা, আমি তোর মুখ দেখতে চাই না, তোর সঙ্গে যুদ্ধ করতে চাই না। ফিরে যা ওরে বনের মরকট, তুই ফিরে যা। কারণ তুমি জানো না, তুমি হয়তো আমার উপরে রক্তে দেখেছ, আমার রাম শ্রবণ করেছ, কিন্তু আমার বিরুদ্ধে তুমি এখনো পরিচয় পাওনি। কারণ তুমি আমার প্রভুর সঙ্গে সাক্ষাৎ করার পূর্বে তবেই তোমাকে রণস্থলে আমাকে যুদ্ধে পরাজিত করতে হবে, তবেই তুমি আমার প্রভুর সাক্ষাৎ পাবে। কি বললি বনের মরকট? কি আজ তোর সঙ্গে আমার এই যুদ্ধ করতে হবে না? রাবণের মরকট সামান্য একটা বনের মাদর হয়ে আমি তোর সঙ্গে যুদ্ধ করতে চাই না। আমি তোর বিরুদ্ধের কথা জানি, আমি শুনেছি। আমার পিতার কাছে তোর বিরুদ্ধের কথা আমি শুনেছি। চুপ করো, সংযতভাবে কথা বলো মহিলা। কারণ তুমি যদি ইতিপূর্বে শ্রবণ করে থাকো নিজ কর্ণে আমার বিরক্তের কাহিনী, তাহলে আমার ভক্তের বাণী করো নিজ কর্ণে শ্রবণ। আমার কষ্ট ভাত অক্ষয় কুমারকে এক ধাপর অশোক কারণে করেছিলাম নিধন, শুধু তাই নয়, আজ এই ভাবি করেছিল লঙ্কা একেবারে পুড়ে ছারখার। জানি জানি রে বনের মরকট, আমি জানি যে তুই একদিন নিজেই আমার ভাই আমার দাদাবতী গাইকে তুই মৃত্যু দিয়েছিলি। আমি এটাও জানি যে স্বর্ণলঙ্কায় প্রবেশ করে আমার পিতার স্বর্ণলঙ্কা তুই পুড়িয়ে ছারখার করে দিয়েছিলি, এই কথাও জানি। কিন্তু আমি তো অতি গাই নই, আমি তো এই ভস্মর নই, আমি তো এই কুম্ভকর্ণ নই, আর আমি তো মেঘনাথ নই। আমি হচ্ছি ভদ্রকালীর সন্তান। তাহলে তুমিও শুনে রাখো, আজ যখন তুমি আমার সম্মুখে দণ্ডায়মান হয়েছে স্থলে, তাহলে সর্বপ্রথমে তোমার সঙ্গে হবে দেখব এই যুদ্ধে জয় নামে করে কে? আমি 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 না তুমি। তাহলে তুই আমার সঙ্গে যুদ্ধ করতে চাস? নিশ্চয়। বেশ, বেশ, ওরে বনের মরকট, তোর রণস্থলে তোর আমি এই মুহূর্তে মিটিয়ে দেবো। এই মুহূর্তে তুই রণস্থান করে ত্যাগ করে পালিয়ে যাবি। আয় রে বনের মরকট, দেখি তোর বাহুতে কত শক্তি অর্জন করেছিস। আমার বাহুতে কত অর্জন করেছিস। জয় জয় মা ভদ্রাকালী, জয় জয় মা ভদ্রাকালী, জয় শ্রীরাম।
রক্ষা করো রঞ্জয়। হলো না প্রভু, হলো না। আজ সেই রক্ষা হয় তবে আপনাকে করতে পারলাম না, তাই নিজে প্রাণ দিয়ে এই স্থল করিলাম আমি পড়িতে। পালিয়ে গেছে ওই বনের মরকট। কোথায় আমি যাই ভগবানের সঙ্গে? কোথায় ভিখারি রাম, কোথায় লক্ষণ? এসো আমার সঙ্গে, আজ হবে রাম রাবণের শেষ যুদ্ধ। কোথায় রাম, কোথায় লক্ষণ? কে 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 তুমি? তোমার পরিচয় কি? ও কি বললে? তুমি হচ্ছে রামানুজ লক্ষণ, তুমি রামের ভাই লক্ষণ। কিন্তু লক্ষণ ঠাকুর, তোমার সঙ্গে তো আমি যুদ্ধ করতে চাই না, কারণ আজই হবে শেষ যুদ্ধ। তোমার জ্যেষ্ঠ, তোমার ভগবান, যার চরণে আশ্রয় নিয়েছো তুমি, তাকে তুমি পাঠিয়ে দাও। তোমার সঙ্গে হবে আমার শেষ যুদ্ধ। তোমার দাদা ওই ভিখারি রামচন্দ্রকে তুমি আমার সঙ্গে পাঠিয়ে দাও। তারপরে দাদা ও কি বললে? তোমার সঙ্গে আমায় যুদ্ধ করতে হবে। তোমাকে যদি আমি পরাজিত করতে পারি, তারপরে আসবে তোমার ভগবানের রামচন্দ্র। বেশ লক্ষণ, বেশ, এসো, তোমার সঙ্গে আমি যুদ্ধ করবো। কিছু তুমি রণস্থল পরিত্যাগ করে পালিয়ে যাবে। এসো লক্ষণ, এসো। জয় মা ভদ্রাকালীর জয়, জয় 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 মা ভদ্রা। বনের মরকট পালিয়ে গেছে, রামানুজ লক্ষণ পালিয়ে গেছে। কোথায় কোথায় ভিখারি রামচন্দ্র? তোমার সঙ্গে যে হবে আমার শেষ যুদ্ধ। কোথায় কোথায় ভিখারি রামচন্দ্র? এসো, কোথায় ভিখারি রাম? কে কে আমায় মোহে মহিরাব মনে হচ্ছে না কোন দেবতা, তবে কে ডাকে? কে আমায় মহি মহি বলে করছে স্মরণ? কে ডাকে? কে ডাকে? মহিরাব দাঁড়াও দাঁড়াও, তোমাকে তো দেখে মনে হচ্ছে না কোনো দেবতা, তোমাকে মনে হচ্ছে না দেখে কোনো মানব। তাহলে বলো তোমার সত্য পরিচয় কি? তুমি দাও আমায়। বাবা, আমার সত্য পরিচয় আর কি দেব? আমার আর সত্য পরিচয় দেবার মতো কিছু নেই। আমি যে তোর খুলল দাদু পিতা, পিতা বিভীষণ। কি বললেন পিতা? আপনি আমার খুলল দাদু পিতা সমতুল্য আপনি। ভোগ খুলল দাদু বিভীষণ। আজ কেন কেন আপনি এসেছেন আমার সম্মুখে? আর এসেছেন যখন, কোথায় কোথায় আপনার অস্ত্র? মাইক অপারেটর, তুমি তাড়াতাড়ি এখানে আসো। মাইক অপারেটর বলছি বাবা, আমি তোরই কাকা হয়ে বলছি, তুই আমারই কথা শোন। ওই রামচন্দ্রের সঙ্গে তুই যাস নে বাবা, যাস নে সেই যুদ্ধ করতে। দাঁড়ান দাঁড়ান, আপনাকে আমি কোনোদিন করিনি প্রণাম। আপনাকে প্রণাম করে আমি মহিরামনের জীবন ধন্য করি। আপনি দাঁড়ান, আপনাকে প্রণাম করে আশীর্বাদ করি তুই দীর্ঘজীবী হ। সত্যি আপনাকে ধন্যবাদ বলল দাদু। কেন কেন এইভাবে একটা জাতিকে আপনি শেষ করে দিলেন বলল দাদু? আজ কোথায় শক্তি ছিল এই ভিখারি ভগবানের রামচন্দ্রের, যে আমার পিতার একটি সন্তানকে মৃত্যু দিতে পারে? কোথায় শক্তি ছিল তার? আজ যদি তার চরণে আপনি আশ্রয় না নিতেন, আজ যদি এক এক করে তাদের মৃত্যুবান তার হাতে তুলে না দিতেন, কোথায় শক্তি ছিল ওই ভগবানের
রামচন্দ্রের তাদের মৃত্যু দিতে। না পুত্র না। আপনার নাম এই পৃথিবীর মানুষ কেউ ভুলে যাবে না। আপনার নাম চির চলক্ষরে লেখা থাকবে যে আপনি ঘর বেদি বিভীষণ, আপনি কুল্লত্ব বিভীষণ, যার একমাত্র সন্তান তরুণী ছিল আমার দাদা তরুণী সেন। তার মৃত্যুবার আপনি ভগবানের চরণে তুলে দিয়েছেন। কেন আপনাকে কবিতা হলো না যে আপনার বীর সন্তানের পুত্র, আমায় ভুল বুঝিস না পুত্র। শুধুমাত্র সীতা মাকে আমি ফিরিয়ে দেওয়ার জন্য তোর পিতারই কাছে আমি অনেক অনুরোধ করেছিলাম। সে তোর পিতা আমায় অনুরোধ না মেনে সে আমায় করেছিল পদাঘাত। হ্যাঁ পুত্র, হ্যাঁ। কি বললে? আপনি আমার পিতার কাছে অনুরোধ করেছিলেন, কিন্তু খুল্লতা তো আমার চেয়ে আপনি আমার পিতাকে ভালো করেছিলেন। আপনি ভালো করে জানেন যেহেতু আপনার জ্যেষ্ঠ লঙ্কেশ্বর দশানন হ্যাঁ পুত্র, হ্যাঁ। আজ যখন আপনার পৃষ্ঠে পদাঘাত করেছে, চার পদাঘাত, একটি একটি পদাঘাত সহ্য করতে পারে না মাতা ভূমিত্রী, মাটি সহ্য করতে পারে না। আপনি একটি নয় তিনটি পদাঘাত করে এখনো বেঁচে আছেন। হ্যাঁ পুত্র, হ্যাঁ। আমি আজ কেন এসেছি জানো খুল্লতা তো? আমি একটা কথাই তোমাকে বলবো খুল্লতা তো, আমি আমার পিতাকে অনেক অনুরোধ করে বলেছিলাম, ওগো পিতা, তুমি যে অন্যায় করেছো, তুমি যে অপরাধ করেছো, লক্ষ্মী রূপিণী সীতাকে তুমি ফিরিয়ে দাও। আমারও কোনো কথা শুনেনি, আমাকে অনেক অপবাদ দিয়েছে, আমাকে অনেক কথা বলেছে। তাই তো আজ জেনে শুনে আমি ধার্মিক হয়ে আজ আমি ছুটে এসেছি অধর্মযুদ্ধে খুল্লতা তো। কিন্তু খুল্লতা তো মহিমান, যাও, খুল্লতা তো যাও। তুমি যদি আমার সঙ্গে যুদ্ধ না করো, আজ আমি নিরুপায় হয়ে ছুটে এসেছি। তুমি আমার সঙ্গে হয় যুদ্ধ করো, আর না হলে তুমি ফিরে যাও শিবিরে। ফিরে গিয়ে তুমি যার চরণে আশ্রয় নিয়েছো, যাকে তুমি ভগবান বলে ডেকেছো, যাকে তুমি ভগবান বলে ডেকেছো, যাকে তুমি আপনার চরণে আশ্রয় নিয়েছো, তাকে তুমি পাঠিয়ে দাও আমার পুত্র। আমি তোকে এখনো বুঝিয়ে বলি পুত্র। আরে কথা শুনো খুল্লতা তো, বল আমি পুত্র, বল। তার সামনে দাঁড়িয়ে ভীষণ প্রতিজ্ঞা করে এসেছি। প্রতিজ্ঞা? হ্যাঁ, আজকে আমি যেভাবে হোক না কেন রাম আর লক্ষ্মণকে আমি বন্দি করে নিয়ে যাবো পাতালে। পাতালে অমাবস্যার রাতে মায়ের চরণে রাম লক্ষ্মণকে দেবো বলি। আর যদি আমি না দিতে পারি, আমার প্রতিজ্ঞা যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে আমি নিজের শির কর্তন করে মায়ের চরণে দেবো। হয় এই তাই প্রতিজ্ঞা করছি এবং তোমার সামনে দাঁড়িয়ে আমি জানি রে, জানি মহি, আমি জানি তোরা আমারই কথা কেউ বুঝবি রে, তোরা আমারই কথা কেউ শুনবি রে। আজ এক এক করে আমার এই লঙ্কাপুরী আজ যেন ধ্বংস হয়ে গেল শুধুমাত্র সীতার কারণে। আমারই পুত্র তরুণী সে, তাকেও আমি হারিয়ে ফেললাম এই রণভূমির মাঝে। ওরে মহি, আমি তোকে অনুরোধ করতে এসেছিলাম, তুই আমার অনুরোধ রাখলি না মহি, তুই রাখলি না। আমি জানি মহি, জানি মৃত্যু যখনই যার ছেয়ে যায় মস্তকের উপরে, কেউ তাকে রক্ষা করতে পারে না রে। তাই তাই তোদের মৃত্যু ছেয়ে গেছে, তোদের মৃত্যু ছেয়ে গেছে মহি, তোদের মৃত্যু ছেয়ে গেছে। তুমি কি ভেবেছিলে আমি ফিরে যাব? আমি তো ফিরে যাবার জন্য আসিনি খুল্লতা তো। আমি এ প্রতিজ্ঞা করেছি মায়ের চরণে রাম লক্ষ্মণকে বলে দেবো। কোথায় এসেছিল বনের বর্বর প্রমাণ, এসেছিল রামের ভাই লক্ষ্মণ, আর এসেছিল মিত্র খুল্লতা তো বিভীষণ। কিন্তু কোথায় কোথায় ভিখারি রামচন্দ্র? কোথায় ভিখারি রাম? তোমারই সম্মুখেই শ্রীরামচন্দ্র। ও তাহলে তুমি কি শ্রীরামচন্দ্র? আহা মনে মনে একই রূপের মাধুরী, যেন গোলকের সৌন্দর্য নিবেশে মাটির
ভগবতার ভগবান ও নারায়ণ ও ভগবান ও রামচন্দ্র সর্বজ্ঞ তুমি সেই মহি হনুমান তোমার সত্য প্রভু। বাহ, তাই তুমি আমার সেই ভ্রাতাকে শ্রীরাম শ্রীলক্ষণকে তুমি করেছো পরাজিত। হনুমান তোমার সত্য। আমার পরম ভক্ত সেই মারুতিকে করেছো তুমি পরাজিত। তুমি সত্য কথাই বলছো। বা আর যুদ্ধ নয়, আর যুদ্ধ নয়, তাই তোমার পিতাকে বলে দাও তোমার আমার কিন্তু সেই- তুমি আমার হ্যাঁ। পরিচয় তো জানতে চাইলে না। ও তবে তুমি কে বলতে পারো? ও আমি হচ্ছি পাতাল সম্রাট, মায়ের ভক্ত, ভদ্রকালীর ভক্ত, নাম আমার মহিরাম। তবে মহি একই 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 দেখছি তোমার সেই শান্ত শিষ্ট মূর্তি, তোমার মনে হয় না তুমি সেই রাক্ষস কুলের একজন কেউ মহাপুরুষ? হ্যাঁ? মনে হয় না, মনে হয় যেন তুমি সেই একজন দেবী, একজন মনে হয় দেবতা। তুমি কে বলতে পারো মহি? ভগবান রামচন্দ্র। কি বললে তুমি? আমাকে দেখে মনে হয় আমি রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ হ্যাঁ মহি, এই যে আমার ভাগ্য, এই যে আমার কপাল। হ্যাঁ, তবে তুমি কি বললে যে আমি নাকি ধার্মিক, মাতা ভদ্রকালীর পুজো করি? আর যে সীতার জন্য শুরু হয়েছে রাম রাবণ যুদ্ধ, এই যুদ্ধ হচ্ছে অন্যায় যুদ্ধ। সত্যি তোমার নয়নে মনে হয় যেন করুণ দৃষ্টি যেন নিক্ষেপ হচ্ছে। হ্যাঁ, আমি দর্শন করছি মহি। সত্যই। তাই তোমার পিতাকে তুমি বলে দাও আমার সেই সীতাকে তুমি ফিরিয়ে দিতে, যুদ্ধ এখানে সমাপ্ত করো। আর যুদ্ধ নয় মহি। রামচন্দ্র, হ্যাঁ? কি বললে তুমি? যে অন্যায় যুদ্ধ শুরু হয়েছে, এই অন্যায় যুদ্ধ আমি ধার্মিক হয়ে কেমন করে ওগো ভগবান, ওগো রামচন্দ্র, ওগো তোমার ভগবান, তোমার কাছে আমি একটাই কথা জিজ্ঞাসা করব ভগবান। তুমি তো জানতেই, তুমি তো ভালো করে জানো যে তোমার মধ্যমা জননী তোমাকে ন্যায় অন্যায় করে বিনা দোষে বিনা অপরাধে বনবাসে পাঠিয়েছে। কিন্তু তুমি ধার্মিক হয়ে, তুমি একজন রাজার ছেলে হয়ে এই অধর্মকে তুমি কেমন করে মেনে নিলে? মহি এ তো স্ত্রী আজ্ঞা পালনের তরে, মাতৃ আজ্ঞা পালনের তরে আছে বনবাসে। এই তো পুত্রের কর্তব্য মহি। ভগবান, ভগবত তার ভগবান, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, আমি তো তোমাকে একই কথা জিজ্ঞাসা করব ভগবান। মাতৃ আদেশ পালন করবার জন্য, পিতার আদেশ পালন করবার জন্য, মাতৃকে চিরসতী প্রমাণ করবার জন্য আমি জেনে শুনেই অন্যায় যুদ্ধে যোগদান করেছি। আমি তোমাকে একই মহি তাই এই মুহূর্তে তুমি এই রণ আর চাই না মহি। তোমারই পিতাকে তুমি বলো আমার সেই সীতাকে ফিরিয়ে দেবে। আমি যাব সেই অযোধ্যার রাজ প্রাসাদে, যুদ্ধ সমাপ্ত এখানে। রামচন্দ্র, তুমি বারবার আমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছো তোমার সীতাকেই। আমি যেমন বীরের মতো বীরত্বের পরিচয় দিয়ে সাগরের তীরে ছুটে এসেছি, তুমি কেমন বীর? তুমি তোমার হাতের ধনুবাণ উত্তোলন করো, তোমার সঙ্গে হবে আমার যুদ্ধ, আর রাজি হবে শেষ যুদ্ধ। তোমাদের দুটি ভাইকে আমি বন্দী করে নিয়ে যাবো মায়ের চরণে। তোমার কাছে আমি করজোরে মিনতি নয় মহি, আমি চাই মেরে পালা। আমি জানি ভগবান তোমার চরণে, এবং তোমাকে যদি আঘাত না করি তাহলে তুমি কিছুতে আমার সঙ্গে করবে না যুদ্ধ। তবে শোনো ভগবান, তুমি আমায় ক্ষমা করো। তবে শোনো ভগবান, বেশ, তুমি যখন যুদ্ধ করতে না চাও তাহলে আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি ফিরে যাবো স্বর্ণলঙ্কায়। ফিরে গিয়েই তোমার সীতাকে আমার সীতা লঙ্কেশ্বর দশরথের বাম পাশে প্রতিষ্ঠিত করে আমি তুমি কি চাও আমার সীতাকে সেই তোমার পিতার বাম পাশে রেখে তারা
বারে বারে বন্যা হয়েছে, তবে কি মহিলা আমার বলায়ন করেছে না প্রভু না, এই সুযোগ করে হাত ছেড়ে করা যাবে না। তাই করে আদেশ করুন, এই মুহূর্তে আপনি আপনার শেষবার নিক্ষেপ করে এই জনস্থল পুনরায় অন্ধকার দূরীভূত করুন। আমি এই পূর্বা নিক্ষেপ করে এই অন্ধকার রণস্থল আমি করবো আলোকিত। জয় সিয়ারা। একই মিত্রবর, বললো দাদা হ্যাঁ মিত্রবর, বলো বলো আজ তোমরা কিছু বুঝতে পেরেছো? বলো মিত্রবর, বলো। এ ছিল এই রণস্থল থেকে নিশ্চয় আমাদের কাছে পরাজিত হয়ে মহিরাবণ পলায়িত হয়েছে। না হ্যাঁ, না মিত্রবর না, বলো বলো বলো। মহিরাবণে কোনোদিনই পালাতে শিখেনি, মহিরাবণে পালাতে পারে না। তবে তবে কোথায় রয়েছে সেই মহি? সেই মহি এখানেই রয়েছে মিত্রবর। এখানে রয়েছে? হ্যাঁ, কোথায় কোথায় সেই মহিলা? এতক্ষণই চলছিল দিবাযুদ্ধ, এখনই শুরু হয়েছে নিশাযুদ্ধ। হ্যাঁ, এ কি বলছো মিত্রবর? হ্যাঁ মিত্রবর, হ্যাঁ, এই নিশাযুদ্ধ, সে মায়াজালে সেই নিশাযুদ্ধ করতে পারে, সে যে কোনো সময়ে তোমাদেরকে আক্রমণ করতে পারে। তবে বলতে পারো মিত্রবর, আমাদের আমাদের আশ্রয় কোথায় হতে পারে? হ্যাঁ, এই জায়গা আমাদের জন্য খুব ভয়াবহ মারুতি। তাহলে কি করতে হবে খল্লা দাদা? আপনি এই মুহূর্তে করে আদেশ করুন, যেভাবে হোক আমি আমার প্রভু ঠাকুর লক্ষণকে রক্ষা করবই। এই মুহূর্তে আমাদের যেতে হবে সেই নিকম্বিলা পর্বতে। হ্যাঁ, সেখানে রয়েছে একটি পর্বত, সেই পর্বতে একমাত্র আমাদের রয়েছে সেই বীর হনুমান। সে হনুমান করতে পারে একটি গড় তৈরি। সত্যি আপনাকে যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি, কারণ আপনি এত রাক্ষসগুলো জন্মগ্রহণ করেছেন। আপনাদের ছলনা বোঝা বড় না। আজ আমার প্রভুদয়কে রক্ষা করার জন্য যেতে হবে আমাকে সুবেলা পর্বতে, হ্যাঁ, সেখানে গড় নির্মাণ করব। বেশ, আপনি যখন সহজ চুক্তি নিয়েছেন, শুধু আমি অপেক্ষায় রয়েছি প্রভুর আদেশ। বেশ, আদেশ করো মিত্রবার, আদেশ করো। এই মুহূর্তে সুবেলা পর্বতে গিয়ে সে যেন একটি গড় নির্মাণ করতে পারে। ভক্ত মারুতি, আর বিলম্ব না করে আমাদের যে গন্তব্যস্থল রয়েছে, জানি এই মুহূর্তে আমাদের যুদ্ধক্ষেত্রে জয় শ্রীরাম। তাহলে আর বিলম্ব নয় প্রভু, এই মুহূর্তে সবেলা পর্বত আমি ছুটে যাচ্ছি, সেখানে গিয়ে আবার এই বৃহৎ নেঙ্গুল্লি গড় নির্মাণ করব। আর খুলল তত আপনি আমার প্রভুদয়কে যুগলে আনয়ন করুন ওই সুবেলা পর্বতে। বেশ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তবে এসো প্রভু, বেশ, এসো। আর বিলম্ব নয়, চলো আমরা সেই ঘরের মধ্যে প্রবেশ করে আমাদের আত্মগোপনে করে থাকবো। ভাই লক্ষণ, এসো। যাক, আজ আমি খুলল দাদা বিমর্শনে আদেশে চলে এসেছি এই সুবেলা পর্বতে, কিন্তু পর্বতের আমাকে রক্ষা করতেই হবে যেইভাবে হোক। এই সুবেলা পর্বতে আবার বৃহৎ জঙ্গল দিয়ে ঘর নির্মাণ করব, যাতে মহিলা মনে মায়ায় আমার প্রভুদয়কে হরণ না করতে পারে। এক এক করে চতুর প্রহর যদি অতিবাহিত হয়, পূর্ব গগনে যদি উদিত হয় ভালো, তবেই আমি রক্ষা করব আমার প্রভুদয়কে। জয় শ্রীরাম। তাই তো আজ কি অপরূপ সভা দর্শন করছে দিয়েছে। এই সুবলা পর্বতে মনোরম দৃশ্য দেখি সত্যি আমি আজ কেমন মুগ্ধ হয়ে গেছি।
তাই প্রভুর উদ্দেশ্যে আমি একখানা আমার অন্তর থেকে মনের ভাব প্রকাশ করে প্রভুর নাম আমি করব। জয় শ্রীরাম। এ নাম জপরে মধুমাখা রাম নাম জপরে এ নাম জপরে মধুমাখা রাম নাম জপরে এ নাম জপরে মধুমাখা রাম নাম জপরে সকালে উঠিয়া দেবা রাম নাম করে সকল বিপদ প্রভু আমার নিজ হরণ করে সকালে উঠিয়া দেবা রাম নাম করে সকল বিপদ প্রভু আমার নিজ হরে হরে নাম জপরে মধুমাখা রাম নাম জপরে এ নাম জপরে মধুমাখা মধ্যাহ্ন কালেতে দেবা রাম নাম করে সকল বিপদ প্রভু আমার নিজ হাতে হরে মধ্যাহ্ন কালেতে দেবা রাম নাম করে সকল বিপদ প্রভু আমার নিজ হাতে হরে এ নাম জপরে মধুমাখা রাম নাম জপরে এ নাম জপরে মধুমাখা রাম নাম জপরে সন্ধ্যাকালে দেবা রাম নাম করে সকল বিপদ প্রভু আমার নিজ হাতে হরে সন্ধ্যাকালে দেবা রাম নাম করে সকল বিপদ প্রভু আমার নিজ হাতে হরে এ নাম জপরে মধুমাখা রাম নাম জপরে এ নাম জপরে মধুমাখা রাম নাম জয় শ্রীরাম। আজ সত্যি এই সুবলা পর্বতে মনোরম দৃশ্যে আজ আমি মুগ্ধ জয় হয়েছি। জয় রাম তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি প্রভুর আদেশে প্রভুদয়কে রক্ষা করার জন্য বৃহৎ নেঙ্গুলটি গড় নির্মাণ করব। তাই তো গড় নির্মাণকালে প্রভুর নাম আমাকে স্মরণ করতেই হবে। জয় রাম জয় জয় রাম 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 জয় রাম জয় জয় রাম
আমার বৃহৎ রেঙ্গল দিয়ে সুন্দরভাবে গড় নির্মাণ করেছি। এবার আমার প্রভুদয়ের আশার অপেক্ষা। শুধু তাই নয়, কারণ মৃত্যু বিভীষণ যে আদেশ করেছে, এই দেশই বড় ভয়ানক দেশি। তাই তো সারাটা দেশে আমাকে ভালোভাবে সজাগ থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাক্ষস করে জন্মগ্রহণ করেছে মহিরাবণ, তার মায়াসন থেকে আমি কখনোই জয়লাভ হতে দেব না, কারণ আমিও অঞ্জনাবচ্ছ মহাবীর। তাই তো এখনো পর্যন্ত এই সুবেলা পর্বতে আমার প্রভুদয় কল্লদাদ বিভীষণ এলো না, তবে কি দাদা আমায় স্মরণ করতে হবে? কোথায় কোথায় কল্লদাদ বিভীষণ? কোথায় প্রভু? কোথায় রঘুলক্ষ্মণ? প্রভু, গড় নির্মাণ হয়ে গেছে তাই না? প্রভু, হ্যাঁ। আমি কি আপনার আদেশ কখনো লঙ্ঘন? বাহ বাহ বাহ, তাই তো আপনার গদি আজ্ঞা পালন করতে গিয়ে দেখুন না, চেয়ে দেখুন, আপনার আদেশে আমি আমার বৃহৎ রেঙ্গল দিয়ে গড় নির্মাণ করেছি। কি সুন্দর! যাতে রাক্ষস করে জন্মগ্রহণ করেছে পাতাল সামনে মহিরাবণ, বাহ, আপনাদের যুগলে প্রভুদয়কে যেন কখনো হরণ করতে না পারে। বাহ, কি সুন্দর গড় নির্মাণ হয়ে গেছে। সত্যই মারুতি, সত্যই কল্লদাত, আজ এত সুন্দর ঘর নির্মাণ করেছ তুমি, এর যেন তুলনা হয় না। তাই বুঝি, হ্যাঁ কারণ হাজার হোক আমি বনের পশু। সত্যই। তাই তো আজ আপনাকে দেখে কি মনে হচ্ছে জানেন? আপনার বলো, বলো, বলো। সৌভাগ্য দেখে মনে হচ্ছে আপনার ওই রাঙা চরণে এই হনুমান মাথা কেন লুটিয়ে দিচ্ছে না। না মারুতি না, তুমি তো আমার মিত্রমা, এভাবে বলো না। ছি, আমি কেন আপনার মিত্র নই? আমি হচ্ছি আপনার আজ্ঞাবাহী দাস। তবে যা, তবে প্রভু বলো মিত্র। আজ এই ঘর তৈরি করেছে খুব সুন্দর, কিন্তু উপরে যেন আচ্ছাদন নেই। আজ যেই কোনো সময়ে আমার ভ্রাতা হ্যাঁ, সেই মহিরাবণ এসে তোমাদের নিয়ে যেতে পারে। বেশ সত্যি বলেছো তুমি। আজ সেই পুরো হয়ে দেশে আমাদের আক্রমণ করতে পারে তাই না? প্রভু, হ্যাঁ আপনি তো অন্তর্যামী ভগবান, হ্যাঁ, কারণ আমার বিরোধ নেঙ্গুল দিয়ে গড় নির্মাণ করছি সত্য, কিন্তু ঊর্ধ্বপথে আচ্ছাদন দেওয়ার মতো তো ক্ষমতা আমার কাছে। এ কি বলছো? কারণ আপনি অন্তর্যামী ভগবান, আপনি পূর্বের কথা মনে করে দেখুন, নিশ্চয়ই ঊর্ধ্বপথে আচ্ছাদন আপনি করতে পারবেন। হ্যাঁ প্রভু, বলতে পারো মিত্রবর। বলো মিত্রবর বলো। আজ যদি আমরা সেই ঘরের মধ্যে প্রবেশ করি, না জানি সেই মহিরাবণ আমাদের বধ করতে পারে। বলতে পারো, বলতে পারো কি করে সেই ঘর নির্মাণ হবে? হ্যাঁ, তুমি মনে করো প্রভু, তুমি মনে করো প্রভুর কথা, তুমি কে, কেনই বা এসেছো এই ধরাধামে, কেনই বা তুমি এই লীলা প্রচারী করছো এই ধরাধামে? সত্যি সত্যি বলেছো মারুতি। আমি না গোলক বিহারী, হ্যাঁ আমি না নারায়ণ। হ্যাঁ প্রভু, হ্যাঁ হ্যাঁ, আমি পূর্বেরই কথা স্মরণ করে তুমি এবারে তোমার কর্মকে সফল করো মিত্রবর। সত্যই বলেছো মা, সত্যই বলেছো মা মিত্রবর। আমি জানি জানি জানি, আমি ছিলাম সেই গোলক বিহারী নারায়ণ। আজ যেদিন আমি আছি মর্তলোকে, সেদিন আমার সাথে ছিল সেই সুদর্শন চক্র। আর সেই সুদর্শন চক্র আমি যখন গোলক প্রস্থান করে মর্তলোকে আসি, সেদিন সুদর্শন চক্র আমায় বলেছিল, রামচন্দ্র প্রভু আমি তোমার সঙ্গে যাব। আমি তাকে বলেছিলাম, সুদর্শন তুমি আমার সঙ্গে আসবে না, এই রাজপ্রাসাদ যে শূন্য প্রধান হবে। তাই আমি বলেছিলাম, সুদর্শন আমি যেদিন বিপদে পড়ব সেদিন তুমি আসবে, ধরাধামে এসে আমায় রক্ষা করবে সুদর্শন। প্রভু হ্যাঁ, এই তো তোমারই সুবর্ণ সুযোগ, হ্যাঁ। তুমি তাকে স্মরণ করো। বেশ বেশ মিত্রবর, আমি এই মুহূর্তে সুদর্শন চক্রকে আমি স্মরণ করব, এসে আমার সেই আচ্ছাদন পূর্ণ করবে সেই সুদর্শন। এসো 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 সুদর্শন চক্র, এসে আমার সেই গণ্ডি তুমি বিরাজ করো। ওই তো, ওই
থেকে ছুটে আসছে সুদর্শন চক্র। এই মুহূর্তে আজ আমার গড়ে অর্থবোধ আচ্ছাদন করবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন প্রভু, এই সুদর্শন চক্র ধন্যবাদ হচ্ছে। আজ যদি আদাল সম্রাট মহিলাগণ ছুটে আসে আপনাদের হরণ করার জন্য, ওই সুদর্শন চক্র দ্বারা হবে কেটে খান শুদ্ধ পদ আমরা নির্মাণ করেছি সেই সুদর্শন চক্র দিয়ে, তাই না? সত্যই বলেছ। তবে তবে মিত্রবর, হ্যাঁ আজকে একটি কথা রয়েছে। এমনই কি কথা বলবে? প্রতিনিয়ত যেই মতো আমাদের এই রণভূমিতে চলেছে তোমার আদেশ, আজকের দিনে গড়ের মধ্যে চলবে একমাত্র আমার আদেশ। বলো বলো মিত্র বল, এমনই কি আদেশ রয়েছে তোমার? তাই তোমরা দুই ভাই থাকবে গড়ের ভিতরে। তোমার বীর হনুমানকে তুমি বলে দাও, আমার আদেশ ছাড়া আজ যেন কোনো কর্ম না করে সে। বেশ, শুনলে শুনলে মারতী আমার মিত্র বলের মুখস্থ দমনি। বলুন প্রভু। হ্যাঁ, আজ আমি তার মুখস্থিত বাণী শ্রবণ করছি, কিন্তু আপনার তো আদেশ পাইনি। ও সত্যই সত্যই মারতী, প্রতিনিয়ত যে মতো তুমি আমার আদেশ পালন করো, আজ চতুর্থ প্রহর নিশি আমার মিত্র বলে আদেশ তুমি পালন করবে। হায় রে ভাগ্য আমার, নিয়তি কি খেলা খেলছে জানি না। নিয়তিতে না বাধ্যতে এতদিন প্রভুর আদেশ পালন করেই এসেছি। আজ শেষ পর্যন্ত এমন কঠিন আদেশ করলো প্রভু আমায়, শেষ পর্যন্ত ওই মিত্র কল্যাণ বিভীষণের আদেশ আমায় পালন করতে হবে। বেশ তাই হবে প্রভু, তাই হবে। আমি যখন আপনার আজ্ঞাবাহী দাস, আপনার আদেশ পালন করাই হচ্ছে আমার। বেশ মারতী, এ আমার আদেশ মারতী। আচ্ছা বলুন কল্যাণ, আমি সারাটা দেশে আপনার কঠিন আদেশ পালন করবো সত্য, তবে কিভাবে আমি সজাগ থাকবো আপনি যদি পরিচালনা করে আমাকে বলেন তাহলে বড় ভালো হয়। বেশ, আজকের নিশিতে এই দুইটি ভাইকে দেখাশোনা করবে সত্যই, কিন্তু এখানে দ্বার পাহারা থাকবে তুমি। আমি তার উদ্দেশ্যে তার প্রহরে থাকবো সত্য। আর একটি কথা মারতী, কি? এমনই কি তোমার যদি কোনো আত্মীয় স্বজন আসে এই গড়ের মধ্যে, তাদেরকেও কিন্তু প্রবেশ করতে দেবে না। আমার আত্মীয় স্বজন বলতে আছে মা অঞ্জনা, কিন্তু সে তো এখানে কিছুতেই আসতে পারবে না। বেশ, আর কি আর কি এমন সতর্ক বলে এমনকি সেই শ্রীরামচন্দ্র রাম লক্ষ্মণের কাছে যদি কেউ সাক্ষাৎ করে বাড়ির জন্য আসে, তথাপিও কিন্তু তুমি প্রবেশ করতে দেবে না। বেশ। একমাত্র আমার আদেশ। তাই হবে, তাই হবে। খল্লতা আজ যখন এই সবেলা পার্বতে আপনি আমায় কঠিন আদেশ করেছেন, এই মুহূর্তে আমি প্রভুর দাস হই, আপনার কঠিন আদেশ অবশ্যই পালন করব। জয় শ্রীরাম। আমি ক্ষণিকের জন্য এই 4টি প্রহর একমাত্র বাইরে বাইরে আমি আজকে পাহারা দেবো, কেমন? বেশ বেশ, তুমি তবে সতর্ক থেকো, সতর্ক থেকো, সতর্ক থেকো ভারতে। বলো মারতী। আর বিলম্ব নয়, এই নিশি বড় ভয়ানক নিশি। হ্যাঁ, এক এক করে 4টি প্রহর যদি অতিবাহিত হয়, তাহলে আমি আপনাদের রক্ষা করতে পারবো। তাহলে বিলম্ব নয়, বৈরাগত হতে অন্তঃপুরে প্রবেশ করুন, আমি তার প্রহরে থাকবো না তো। বেশ, আমরা এই মুহূর্তে ঘরে প্রবেশ করলাম মারতী। জয় শ্রীরাম। এই তো দেখতে দেখতে আবার প্রভুদয় ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি তার প্রহরে থাকবো। এমন কি কোনো হেন শক্তি নেই, পিপিলিকাও আমি প্রবেশ করতে দেবো ঘরের মধ্যে। তাই তো আর বিলম্ব না করে তার প্রহরে হলাম আমি দণ্ডায়মান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কি দেখি আমি খুল্লদাত বিভীষণের আদেশে আজ মহাবীরের লেজ দিয়ে গড় নির্মাণ করে গড়ের মধ্যে রাম আর লক্ষণকে লুকিয়ে রেখেছে। কিন্তু না, আমি যে প্রতিজ্ঞা করেছি আমার প্রতিজ্ঞাকে পূর্ণ করতে হবে। তাই তো আমি কিভাবে করব? না না, এই মুহূর্তেই ভদ্রাকালের মায়াতে দেখতে হবে রামের কে কোথায় আপনজন আছে, তার রূপ ধারণ করে আমি গর্ভে প্রবেশ করব।
জাগো মহিরাবণের মায়া ভদ্রাকারের মায়াতে দেখাও দেখাও রামের কে কোথায় আপনজন আছে মায়া এ কি দেখি আমি দেখতে পেলাম মাতা ভদ্রাকারীর মায়াতেই তার আছে কুলগুরী মহামন বৈশিষ্ট্য তাপস তার রূপ ধারণ করেই আমি বড় ভ্রমণে প্রবেশ করব ওই বনের মর্কট মহাবীর কিছুতেই চিনতে পারবে না এই মুহূর্তে আমি মহামণি বৈশিষ্ট্যের রূপ করিলাম ধারণ জাগো জাগো ভদ্রাকারীর মায়া জয় শ্রীরাম। দেখি চারিদিকে আধার নেমে এসেছে ধরতির বুকে শুনতে পাচ্ছি আমি ওই ঝিঝি পোকারটা কর্ণকুহরে প্রবেশ করছে ঘোর নিশি বড় ভয়ানক নিশি এই নিশি আমাকে ভালোভাবে পাহারা দিতে হবে যাতে একটি পিপিলিকাও প্রবেশ করতে না পারে গড়ের মধ্যে। জয় রাম এ কি তুমি আমি রামের গুরুদেব আমাকে চিনতে পারছো না? রামচন্দ্র আমার প্রভুর গুরুদেব কুলগুরু কিন্তু এখানে কেন? আমি একটু ঘরের ভিতরে যাব। অসম্ভব! ঘরের মধ্যে কিছুতেই প্রবেশ করতে পারবে না। যাও, যেখান থেকে এসেছো সেখানেই তুমি ফিরে যাও। রামচন্দ্র বড় বিপদে পড়েছে, আমাকে যেতেই হবে, একটু যেতে দাও। বাঁশের থেকে কঞ্চির ধরনে বেশি, কারণ আমার প্রভুদয় রয়েছে ঘরের মধ্যে। যতক্ষণ নিশি প্রভাত না হচ্ছে কখনোই আমি এই ঘরের মধ্যে কাউকে প্রবেশ করতে দেব না। একটু যেতে দাও আমাকে, আমি দেখা করবো আর চলে আসবো। ও দেখা করে চলে যাবে? হ্যাঁ। বেশ, তবে হ্যাঁ আমি দিতে পারি একটা শর্ত। অর্থ? কারণ কুলগুরু আমার প্রভু, তাহলে আমাকে তো দিতেই হবে সে ঘরের মধ্যে যেতে। তবে হ্যাঁ দিতে পারি, বলো। কারণ আমার প্রভুর যখন কুলগুরু আমারও তো গুরু, হ্যাঁ, তাই সর্বপ্রথমে আমি আপনাকে প্রণাম করব। কেমন প্রভু? ঠিক আছে। আজ আপনাদের কুলগুরু এসেছে আমার সম্মুখে এই ঘরের দ্বারোদ্দেশে, তাই ভুল যদি করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দেবে। শুধু তাই নয়, সত্যি যদি আপনাদের কুলগুরু হয় তাহলে সে ভালোই, আর যদি কুলগুরু না হয় তাহলে তাকে আমি এমন শিক্ষা দেব যাতে সে কখনো আর ধরনের আশ্রয় না নিতে পারে। ভালো, তাহলে আমি আপনাকে প্রণাম করি। আসুন আসুন গুরুদেব, আমি আপনাকে প্রণাম করছি। কেমন কি আশ্চর্য, আজ খোলো গুরুকে প্রণাম করতে গিয়ে কেন আজ অকসমার স্থান পরিত্যাগ করলো? তবে কি বুঝবো এরা ওই মহিলামণির মায়া। বেশ, দেখতে দেখতে এক প্রহর অতিবাহিত হয়েছে, এখনো বাকি রয়েছে 3 প্রহর। এই 3য় প্রহরের মধ্যে যদি মহিলা মনে ময় সে আমার সম্মুখে ঘাতে করবে নিশ্চিন্ন, তাকে বুঝিয়ে দেবো আমি মনের বড় হলেও। কি করলো দাদু? তুমি কার কথা বলছো? ওই তো কিছুক্ষণ আগেই আমার প্রভু কুলগুরু এসেছিল, কিন্তু হঠাৎ প্রণাম করতে গিয়ে কোথায় যেন উধাও হয়ে গেল। আরে না না না, কি? সে হয়তো সেও ছিল সেই মহিরাবণের মায়া। আল্লাহ বাবা! কি বললেন? ভালো করেছো মারুতি, তুমি ভালো করেছো। আজ তুমি আমারই কথা রক্ষা করেছো মারুতি, তবে এখনো তোমায় সতর্ক। কি? এক এক করে আর 3টি প্রহর রয়েছে মারুতি। এই 3টি প্রহরে যে মতো তুমি কাজ করেছো, এই মতো কাজ তোমায় আবারই করতে হবে। বেশ, তাই হবে, করলে তো তাই হবে।
ভুল করেও যদি পূর্বের ভালো পশ্চিমে উদিত হয়, কিন্তু আমার আদেশ কখনো লঙ্ঘন আমি করবো না। হ্যাঁ হ্যাঁ, যে আদেশ করেছেন এই আদেশ আমি বড্ড বড্ড পালন করবো। তাই করে। জয় শ্রীরাম। ব্যর্থ ব্যর্থ। ওই বুদ্ধিতে বৃহস্পতি ভক্তবীর হনুমানের কাছে আমার ভদ্রকালীর মায়া ব্যর্থ হয়ে গেছে। কিন্তু খুলল দাদু বিভীষণ, তুমি বড় চতুর, তুমি বড় চালাক, তাই তো তুমি তোমার ভক্তকে দিয়ে বর নির্মাণ করেছো। কিন্তু আজ আমার মায়াতেই অবশ্যই তোমার ভক্ত মহাবীর ব্যর্থ হয়ে যাবে। কিন্তু মাত্র একটি প্রহর চলে গেল, আমি পারলাম না আমি প্রবেশ করতে ঘোর অভ্যন্তরে। তবে কি পারবো না? আমার মায়া কি ব্যর্থ হয়ে যাবে? না না, এই মুহূর্তে আমাকে দেখতে হবে একটি প্রহর গেছে, আরো 3টি প্রহর বাকি আছে। এই 3টি প্রহরে যেইভাবে হোক না কেন আমি রাম লক্ষ্মণকে হরণ করে নিয়ে যাবই। তাই দেখতে হবে আমাকে রামের আর পরম আপনজন কে কোথায় আছে। জাগো ভদ্রকালী মায়া। হে কি দেখছি আমি? আছে নন্দীগ্রামে রামের মধ্যম ভাই, নাম তার ভরত ঠাকুর। তাই তো এই মুহূর্তেই রামের ভাই ভরত ঠাকুরের রূপ আমি করব ধারণ। রূপ ধারণ করে আমি গড় অভ্যন্তরে প্রবেশ করব। ওই দুষ্ট দুরাচার মহিরাবণ কিছুতেই আমায় চিনতে পারবে না। আমি রাম লক্ষ্মণকে হরণ করে নিয়ে যাব। জাগো জাগো মাতা ভদ্রকালীর মায়া, এই মুহূর্তেই আমার রূপ পরিবর্তন করে আমি ভরত ঠাকুরের রূপ করিলাম ধারণ। জাগো মায়া। জয় রাম জয় জয় রাম 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 জয় রাম জয় জয় রাম। দেখতে দেখতে দীপহর জয় রাম জয় রাম জয় রাম জয় রাম একে 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 জয় রাম জয় রাম জয় রাম কি মধুর বাণী। জয় রাম। আজ এই বাণী শোনা মাত্রই আমার এই তাপিত হৃদয় শীতল হয়ে গেল। কে কে এমন মধুর বাণী মুখস্থিত উচ্চারণ করতে করতে ছুটে আসছে। হায় রে ভাগ্য আমার। জয় রাম জয় রাম জয় রাম জয় রাম প্রভুর এই গুণগান রাম কে করে
তোমরা তোমার স্পর্ধা হ্যাঁ আজ রয়েছে আমি তার উদ্দেশ্যে দণ্ডায়মান। তুমি আমাকে অতিক্রম করে ঘরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছ। এ কি বলছো? কে তুমি? আমি কি তোমার আমি- পরিচয়? আমি আমি শ্রী রামচন্দ্রের মধ্যম ভ্রাতা। হ্যাঁ আমার প্রভুর মধ্যম ভ্রাতা, জানতে পারি কি নাম আপনার? আমার নাম ভরত। ভারত? হ্যাঁ হ্যাঁ জানি আমার শ্রী রামচন্দ্র আমার প্রাণাধিক ভাই ভ্রাতা বড় বিপদে পড়েছে, না জানে আমি গেলে সেখানে সে জানে উদ্ধার হয়। দাঁড়ান ভারত ঠাকুর, ছেড়ে দাও আমার পথ আর খানি খানি। কারণ আমি ইতিপূর্বে শ্রবণ করেছি নিজ কর্ণে হ্যাঁ আমার ওই প্রভুর মুখস্থিত বাণী, যে মধ্যম ভ্রাতা রয়েছে তার নাম হচ্ছে ভারত ঠাকুর। হ্যাঁ ভোগ দেবতা, আপনার তো অন্তর্যামী ভগবান। হ্যাঁ কারণ আজ অযোধ্যা পরিত্যাগী করে ছুটে আসিয়াছেন সাগর সরে। কিবা কারণ? ও আমি জানি আমার সেই ভ্রাতা বড় বিপদে পড়েছে। এমন কি বিপদে পড়েছে? আমি জানি সে বড় কঠোর বিপদে পড়েছে, না জানি আমি সেই মন্দিরে ভিতরে প্রবেশ করলে না জানি আমার ভ্রাতা বড় উদ্ধার হবে। আমাকে ছেড়ে দাও সেই পথখানি, আমি প্রবেশ করবো আমার সেই ভ্রাতার কাছে। কিন্তু ভারত ঠাকুর হ্যাঁ জিজ্ঞাসা তো করলেন না আমি কে? ও তুমি কে? তুমি কে রয়েছো আমার সেই দাদার পথ অবরোধ করে? আমি রয়েছি তার উদ্দেশ্যে। আচ্ছা ভারত ঠাকুর বলুন তো, আপনার সঙ্গে আমার কথায় দেখা হয়েছিল? ও। কবে হয়েছিল? কেমন করে হয়েছিল? ও আমার তো সবই মনে রয়েছে, তাই বলো 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 তুমি তোমার কি মনে রয়েছে? আমাদের কোথায় সাক্ষাৎ হয়েছিল, কোথায় আমাদের পরিচয় হয়েছিল, সে কথা তুমি বলো দেখি। ও, কারণ আমার পাটকেল আপনি আমাকে ফিরিয়ে দিলেন, তাই তো? হ্যাঁ সত্যি আপনি বড় চতুর। কি সৌম্য ভাব, গৌর বর্ণ, দেহ থেকে সুগন্ধ বেশি আসছে, যুগল বাহু, আপনাদের চরণ দর্শন করায় সত্যি সৌভাগ্যের কথা। মনে পড়ে যেদিন আপনার ভ্রাতা লক্ষণ শক্তিশালী পড়েছিল, আমি ছুটে গিয়েছিলাম অন্ধমাদম পর্বতে সেই ঔষধি আনার জন্য। কিন্তু আপনি সেই দিন আপনার গরুর বাটুল এক এক করে তিনবার নিক্ষেপ করেছিলেন। শেষে পর্যন্ত সহ্য করতে না পেরে ধরাশায়ী হয়ে পতিত হয়েছিলাম ধরিত্রীর মুখে। আমি অন্য কেউ নই, আমি সেই অঞ্জনা পুত্র, নাম আমার মহাবীর। সত্যই সত্যই তোমার মনে রয়েছে আমাদের সেই পরিচয়ের মুখস্থ বাণী। কিন্তু ভারত ঠাকুর, হ্যাঁ। আপনি আমায় ক্ষমা করবেন, বেশ কারণ আমি নিরুপায়। বেশ আমি তো আপনাকে প্রবেশ করতে দিতে পারবো না ঘরের এ কি মধ্যে। বলছো ভক্ত? এই বর্তমান গ্রামে না তুমি ছেড়ে দাও আমার সেই দ্বার, আমি যাবো সেই আমার ভাতার কাছে। আমি না জানি আমার ভাতা বড় বিপদে পড়েছে, আমি গেলে সেখানে যেন সে উদ্ধার হবে। আমায় ছেড়ে দাও তুমি, তুমি দাও। হ্যাঁ, তোমার স্পর্ধা আজ আমার আদেশ লঙ্ঘন করে আপনি ঘরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন কোন সাহসে? এই কথাটা বলতে একবার কণ্ঠ কম্পিত হলো না, জিভটা একবার আড়ষ্ট হয়ে এলো না? এই মুহূর্তে আমি আপনাকে নাশ করতে পারতাম, এই গদা আঘাত বাস্ত কর্মচন্ড বেচন্ড। তাই প্রাণে যদি ভয় থাকে, ফিরে যান, ফিরে যান আপনি আপনার নন্দীগ্রামে। এ কি বলছো বীর হনুমান? ছেড়ে দাও তুমি আমার সেই দ্বারখানে, আমি যাবো আমার ভাতার কাছে। তোমার কাছে আদেশ নেওয়ার আমার কোনো প্রয়োজন বোধ হয় না। হ্যাঁ তাহলে আমি প্রাচীর মতো বেষ্টিত হলাম, তার উদ্দেশ্যে দেখি কেমনে প্রবেশ করুন বেশ ঘরের মধ্যে। বেশ তুমি ছেড়ে দাও আমার দ্বারখানে, আমি যাবো আমার সেই ভাতার কাছে। আজ আপনি আপনার জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন, হ্যাঁ হ্যাঁ বৃথা আবশ্যকের মতো আস্ফালন না করে করজোড়ে যদি আপনি আমার কাছ থেকে অনুমতি চাইতেন, এটাও বোধহয় শিখেননি, তাই না? বেশ হ্যাঁ আজ একটা বনের পশুর কাছ থেকে জেনে নিন, নিশ্চয় এই সুযোগ যখন পেয়েছি তর্ক যুদ্ধ তো নেবই, পরীক্ষাও নেব কেমন সে।
এমন সে ভরত ঠাকুর। বেশ 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 বীর হনুমান, বলুন তাই তো পরীক্ষা করে। আপনার গরুর বাটুলে গুলির ওজন কত ছিল? ও তাই যদি তুমি জানতে, তাই বলো দেখি তোমার মনে কি এমন রয়েছে, তুমি বলো সে কথা। কি? হ্যাঁ আমি আপনাকে প্রশ্ন করেছি, আমি জানি এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ। তবে হ্যাঁ, আপনি তিনবার যখন আমাকে গরুর বাড়ি দিয়ে আঘাত করেছিলেন, হ্যাঁ, হ্যাঁ। সহ্য করতে না পেরে আমি ধরাশায়ী হয়েছিলাম। তবেই রয়েছে আমার হস্তে এই গদা। গদার একটা আঘাত যদি সহ্য করতে পারে, তবেই আমি আপনাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেব। বেশ তাই হবে, আমি এই মুহূর্তে ঘরে প্রবেশ করব। আজ্ঞা প্রভু, সত্যি আমি আপনাদের আজ্ঞাবাহী না। মনে না জানতে যদি কোনো অপরাধ করে থাকি, ভরত ঠাকুরকে আজ আমি দণ্ডায়মান করে রেখেছি এই ঘরের দ্বারোদ্দেশ্যে। তাই তো আজ যখন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছে, এই যদি আপনার কষ্ট ভ্রাতা হয়, তাহলে আমার এই গদার একটা আঘাত সহ্য করতে পারবে। আর জানি সেই কোনো মায়াবীর রাক্ষস আসে, তাহলে এই মুহূর্তে আমার জন্মঘাতে সে হবে দুরভিত। কোথায় কোথায় ভরত ঠাকুর? কোথায়? ভরত? এখানে ছিল। কাকে এই যে তুমি ঘুরলো ভরত না তো? বলছো? কি ব্যাপার? কাকে তুমি ভরত বলছো মারুতি? কেন? আমার প্রভু কনিষ্ঠ ভ্রাতা ভরত ঠাকুর এসেছিল, না না না, তাই তো আমি তাকে প্রবেশ করছি দেইনি। যখনই আমি তাকে পরীক্ষা করতে গিয়েছিলাম, দেখলাম ঘুরেই নেই। মারুতি এই নন্দীগ্রাম থেকে কি করে আসতে পারে ভরত ঠাকুর, তুমি বুঝতে পারছো না? এটাও তো ঠিক, কারণ হাজার হোক আমি বনের পশু, হ্যাঁ আপনাদের মতো তো বিচক্ষণ বুদ্ধি আমার নেই। এও তবে তাহলে হচ্ছে- এই দ্বিতীয় প্রহর আমি অতিক্রম করেছি। বাহ, খুব ভালো কাজ করেছো মারুতি। এও ছিল সেই মহিরাবণের মায়া। তবে আর দুইটি প্রহর, এই দুইটি প্রহরই খুবই ভয়াবহ প্রহর। তুমি ভালোভাবে থাকবে মারুতি, তুমি ভালোভাবে থাকবে। তাই হবে, বলবে দাদা, ভালোভাবে থাকবে। তাই হবে। কারণ আপনার এই আদেশে যখন দ্বিতীয় প্রহর আমি অতিক্রম করেছি, আর রয়েছে দ্বিতীয় প্রহর, তাই তো এই দ্বিতীয় প্রহরে যেই আসো, যেমন ভাবে আসো, আমি ঘরের মধ্যে প্রবেশ করতে দেব না। ব্যর্থ! এক এক করে আমার দুইটি বর্ধর ব্যর্থ হয়ে গেল। বুদ্ধি তো বৃহস্পতি এই পবন নন্দন হনুমানের জন্য আমি ঘরের মধ্যে প্রবেশ করতে পারলাম না। না না, আমাকে যেইভাবে হোক না কেন ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। প্রবেশ করেই রাম আর লক্ষ্মণকে হরণ করে নিয়ে যেতে হবে। কিন্তু এক এক করে তিনটি বহর ব্যর্থ হয়ে গেছে, দুইটি বহর, আর দুইটি বহর বাকি আছে। এই দুইটি বহরে যেইভাবে হোক না কেন আমাকে রাম আর লক্ষ্মণকে হরণ করতে হবে। আমায় আবার দেখতে হবে যে রামের কে কোথায় আপনজন আছে, তার রূপ আমাকে ধারণ করতে হবে। জাগো জাগো ভদ্রাকালীর মায়া, মহিরাবণের মায়াতেই দেখাও রামের কে কোথায় আপনজন আছে। জাগো মা। কি দেখি আমি আজ তার পরম আপনজন রামের গর্ভধারিণী জননী, নাম তার কৌশল্যা। তাই তো এই মুহূর্তেই কৌশল্যা রূপ ধারণ যদি আমি করি, তাহলে ওই পবন নন্দন হনুমান আমাকে কিছুতেই চিনতে পারবে না। ঘরের মধ্যে প্রবেশ করব, ঘরের মধ্যে প্রবেশ করে রাম আর লক্ষ্মণকে হরণ করে নিয়ে যাব। এই মুহূর্তে আমি কৌশল্যার রূপ করব ধারণ। জাগো জাগো মাতা ভদ্রাকালের মায়া, এই মুহূর্তেই কৌশল্যার রূপ আমি করিলাম ধারণ। জয় রাম, জয় রাম, জয় রামচন্দ্র, বাবা রামচন্দ্র, বাবা রাম। কে আপনি? আকাশবাদ এই সবেলা পর্বদেশে
বাবা রামচন্দ্র করে ঘরের মধ্যে প্রবেশ করতে চাইছেন। কে আপনি? আমি অযোধ্যা থেকে আসি, রামচন্দ্রের গর্ভধারিণী জননী। কি বলে? আমি কৌশল্যা দেবী। কি আজ আবার প্রভুর গর্ভধারিণী জননী কৌশল্যা দেবী? সত্যই। তাহলে তো সেই সত্যি আপনি আমার ঠাকুমা। কিন্তু তুমি কে? আমি হচ্ছি বীর হনুমান। বীর হনুমান। প্রবোদয় দিয়ে আচ্ছা, রক্ষা করার জন্য আজ আমি দ্বারকেশী রয়েছি। তাই বুঝি? হ্যাঁ। কিন্তু আমার সন্তান রামচন্দ্রকে তুমি কি বলে ডাকো? কারণ সে হচ্ছে আমার প্রভু। তাই বুঝি? সেই সত্যি আপনি হচ্ছেন আমার ঠাকুমা। আচ্ছা আচ্ছা, ঠাকুমা। তাহলে তুমি আমার নাতি। হ্যাঁ নিশ্চয়ই। আমি তোমার ঠাকুমা। হ্যাঁ। তুমি যখন আমার নাতি, তাহলে তুমি আমার বংশে বাতিও দিও মহাবীর। কি বললে ঠাকুমা? তোমার বংশে বাতি দেবো? সত্যই। বেশ, তোমার যদি আদেশ পাই নিশ্চয়ই আমি দেবো। মহাবীর, তবে- তবে শোনো আমি এখানে কেন এসেছি? কেন? মারুতি, অনেক দিন হয়ে গেল আমার সন্তানকে আমি দেখিনি, তাই তো তুমি একটিবার দ্বার পরিত্যাগ করো মারুতি। আমার সন্তানের সঙ্গে আমি যে সাক্ষাৎ করতে চাই মারুতি। আপনি আমায় ক্ষমা করবেন ঠাকুমা, কারণ প্রভুর কঠিন আদেশ পালন করার জন্য রয়েছে দ্বারকেশী। মারুতি, শুধু তাই নয়, এই নিশি বড় ভয়ানক নিশি। নিশি প্রবাদ হবার পর আপনি আসবেন, তখন আপনি আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাহলে আমি কি এখানেই থাকবো মারুতি? এখান থেকে ফিরে যান এখন। ফিরে যেতে হবে? হ্যাঁ। এ তুমি কি বলছো মারুতি? কত দূরের পথ আমি হেঁটে হেঁটে এসেছি একটিবার আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করতে। একটিবার তুমি আমাকে সাক্ষাৎ করতে দাও মারুতি। এ কি বললে ঠাকুমা? মনটা আমার যে বড় ব্যাকুল হয়ে উঠেছে। রাম! দাঁড়াও ঠাকুমা, কারণ আপনি আপনার সন্তানের জন্য সত্যি বেকুল হয়ে উঠেছেন, তাই না? সত্যই। কারণ একটি কথা বলবো, কি? আমি আপনাকে ঘরের মধ্যে যেতে দিতে পারি, কারণ আমার প্রভুর যখন আপনি মা, হ্যাঁ। গর্ভধারিণী জননী, সেই সত্যি আপনি আমার ঠাকুমা। আমার একটি মনে আশা রয়েছে, কি মনের আশা মারুতি? কারণ আমি হচ্ছে নাতি, তাই নাতি হই কখনো আমি কোলে উপবেশন করিনি। তাই আপনি যদি আমাকে কোলে নিতে পারেন, হ্যাঁ, তাহলে আমি আপনাকে ওই ঘরের মধ্যে প্রবেশ করতে দেব। কি বললে মারুতি? হ্যাঁ। তোমায় কোলে নিতে হবে? নিশ্চয়। ওরে বাবা রে বাবা, যা বলেছো বাছা, আর বলো না। কেন? তোমার যত বড় দেহ, অত বড় দেহকে আমি কোলে নিতে পারি মারুতি? শোনো শোনো, আমার বয়স হয়েছে, আমার মাজা পড়ে গিয়েছে মারুতি। তুমি একটিবার দ্বার পরিত্যাগ করো বাবারা। দাঁড়াও ঠাকুমা, কারণ সন্তানের জন্য আজ যখন ওদের অযোধ্যা থেকে ছুটে এসেছে, আজ সন্তানের সঙ্গে করবেন দর্শন। সত্যই। একটু একটু তো আমাকে কোলে নিয়ে কষ্ট করতেই হবে। তবে বেশ, ক্ষণকাল অপেক্ষা করো, আমি দেখছি কি তুমি করা আমার যায়। কোলে উঠবে? হ্যাঁ। বেশ বেশ, তোমার যখন এতই শখ তুমি আমার কোলে উঠবে, বেশ আমি তাহলে শক্ত হয়ে দাঁড়িয়ে নি। হ্যাঁ, তুমি ওগো এসো প্রভু। আমার কোলে এসো, আমি তোমার কোলে নেবো, এসো। আজ তো আবার গর্ভধারিণী জননী এসেছে এই সুবেলা পর্বতে, তার কোলে উপবেশন করতে আমি চেয়েছি। মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। তাড়াতাড়ি এসো। সত্যি যদি আপনার গর্ভধারিণী জননী হয়, একে ঠাকুমা, ঠাকুমা, ঠাকুমা গেল কোথায়? তুমি বললো কাকে দাদু? ঠাকুমা বলছো? কেন? এই তো সুদূর অযোধ্যা পরিত্যাগ করে এসেছিল আমার প্রভুর গর্ভধারিণী জননী, তাই তো সেই প্রভুর যখন জননী আমার ঠাকুমা, তাই আমি সেই সম্পর্কে ঠাকুমা বলি। না হনুমান না, এই তুমি হয়তো জানো না, সেই শ্রীরামচন্দ্রের মা জননী কেঁদে কেঁদে যেন দুই নয়ন অন্ধ হয়ে গেছে। সে কি করে আসতে পারে আমাদের এখানে? তাহলে কে এসেছিল? এও হচ্ছে সেই মহিরাবণের মায়া। মহিরাবণের মায়া। হ্যাঁ। তবে হনুমান, আর এক এক করে 3টি প্রহরের নিশি কিন্তু পার হয়ে গেছে, রয়েছে একটি প্রহরের নিশি। সাবধান, এই কিন্তু খুব ভয়াবহ নিশি। সাবধান বীর, সাবধান। জয় হবে খল্লদাতা। দেখতে দেখতে 3 প্রহর অতিবাহিত হয়েছে, বাকি রয়েছে আর একটি প্রহর। জয় শ্রীরাম। ব্যর্থ
ব্যর্থ হয়ে গেল। এক এক করে তিনটি প্রহর আমার ব্যর্থ হয়ে গেল। তবে কি আমার প্রতিজ্ঞা আমি পূর্ণ করতে পারবো না? আমি যে মায়ের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছি, আমার প্রতিজ্ঞা কি ব্যর্থ হয়ে যাবে? দাদা, আমি এখন কি করব? আমি এখন কি করব? আমি এখন কি করব? হ্যাঁ, আমার মনে পড়েছে এক এক করে যখন তিনটি প্রহর ব্যর্থ হয়ে গেছে, একটি প্রহর মাত্র আছে বাকি। আমি মা আমায় কথা দিয়েছিল, ওরে মহিরাবণ, রণস্থলে যদি এগিয়ে বিপদে পড়িস তাহলে আমাকে স্মরণ করবি, আমি সেখানে গিয়ে দেখা করেই আমি তোকে রক্ষা করব। তাই তো আমি আমার মাকে আমি স্মরণ করব। কোথায় মা ভদ্রাকালী, আমি যে বিপদে পড়েছি, তুমি আমায় দেখা দাও জননী, তুমি আমায় দেখা দাও। এসেছিস জননী, এসেছিস। মা বলে দেই, আমি যে রণস্থলে বিপদে পড়েছি, তুমি আমায় দেখা যখন দিয়েছো, তুমি আমায় বলে দাও আমি রাম আর লক্ষ্মণকে কেমন করে হরণ করবো জননী। পুত্র, তোর ডাকে আমি সাড়া দিয়েছি, কিন্তু এভাবে তুই কিছুতেই রাম লক্ষ্মণকে হরণ করতে পারবি না পুত্র। তাই তো আমি তোকে যে বিধান দিচ্ছি, সেই বিধান মতো তুই কাজ কর, তাহলে তুই পারবি শ্রীরামচন্দ্রকে হরণ করতে। মহিরাবণ শোনো, মহিরাবণ শোনো, এই মুহূর্তে তোমার ক্ষুল্লতাতা বিভীষণের রূপ তুমি ধারণ করো। না জননী না, এই তোমার কি আদেশ জননী? আজ আমাকেই ছলনার আশ্রয় নিতে হবে, আমার ক্ষুল্লতাত বিভীষণের রূপ ধারণ করতে হবে, এই কি তোমার আদেশ জননী? না জননী না, এই আদেশ আমি তোমার কিছুতেই পালন করতে পারবো না জননী। শোনো মহিরাবণ শোনো, রণে রাজনীতিতে আর বিপদকালে কোনো ছলনার আশ্রয় যদি গ্রহণ করা যায়, তাতে কোনো পাপ হয় না মহি। যাই কি বললে জননী? আজ যদি আমি ক্ষুল্লতাত বিভীষণের রূপ ধারণ করি, তাহলে আমার কোনো পাপ হবে না, আমার কোনো অন্যায় হবে না। বেশ জননী বেশ, তুমি যখন আমায় আদেশ দিয়েছো, আমি তোমার আমি আদেশ মতো আমি ক্ষুল্লতাত বিভীষণের রূপ ধারণ করবো। জাগো জাগো মাতা ভদ্রাকালীর মায়া, জাগো মাতা মহিরাবণের মায়া, এই মুহূর্তেই আমি ক্ষুল্লতাত বিভীষণের রূপ করবো ধারণ। জাগো জাগো মায়া। এই তো ওরে বনের মরকট, এবার আমায় তুই চিনতে পারবি না, কারণ তোর ক্ষুল্লতাত বিভীষণের রূপ আমি ধারণ করেছি। এই মুহূর্তেই আমি ক্ষুল্লতাতের রূপ করিলাম ধারণ। এই তো দেখতে দেখতে তৃতীয় প্রহর অতিবাহিত হয়েছে। সত্যই দেখতে দেখতে এক এক করে যেন তৃতীয়টি প্রহরই চলে গেছে মারুতি। ক্ষুল্লতাত, আজ আপনি ক্ষণকালের জন্য গিয়েছিলেন বাইরে, কিন্তু হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন কেন? কি ব্যাপার? তুমি মনে হচ্ছে আমায় কোনোদিন দেখোনি। তবে শোনো, সত্যি কথা সত্যি, এক এক করে তিনটি প্রহর অতিক্রম হয়েছে, সেই শুধু রয়েছে একটি প্রহর। এই একটি প্রহরই বড় ভয়াবহ। তাই জানো, আমি বড় মনে করেছি আমার যে রয়েছে সেই মিত্রবর, তাদের হস্তে একটি কবচ বেঁধে দেবো আমি। অসম্ভব, কারণ যখন চতুর্থ প্রহরটা অতিক্রম হবে, আপনি আমায় কঠিন আদেশ করেছিলেন আমার আত্মীয় স্বজন, আমার প্রবল আত্মীয় স্বজন যারাই আসুক না কেন, একটা ফ্যামিলিকেও আমি প্রবেশ করতে দেবো না ঘরের মধ্যে। সত্যই আমি জানি মারুতি, তুমি কথাকে খুব ভালো রক্ষা করতে পারো। তবে একটি শুধু আমায় যেতে দাও, ওই আমার মিত্রকে আমি শুধু কবচখানা বেঁধে আবার পুনরায় ঘুরে আসি। অসম্ভব করলো তা তো, কারণ আমি আপনাকে কখনোই ঘরের মধ্যে প্রবেশ করতে দিতে পারবো না। আপনি আমায় ক্ষমা করুন। আমার অনুরোধ, আমায় তুমি যেতে দাও। না না না, আমি তোমায় মিনতি করে বলি মারুতি, তুমি আমায় যেতে দাও। আমার পদতলে বসে বিনতি করি, আমাকে আর ছোট করবেন না। মারুতি, আমি তো আমার বললাম, আদেশ, আমার আদেশ মারুতি, আমার আদেশ। সত্যি, কারণ গড় নির্মাণের পর
এই ভয়ানক কৃষি যাপনের জন্য আমাকে খল্লতাতর আদেশ পালন করতে হবে। সত্যি খল্লতাত, আজ আমি আপনার কাছে হেরে গেলাম। বেশ, আমি তবে আসছি মারুতি। বেশ, তাহলে আপনি ঘরের মধ্যে প্রবেশ করুন। আমি প্রবেশ করলাম এই ঘরের মধ্যে। এই তো আমি পাঠিয়ে দিলাম আবার সে খল্লতা তোকে ঘরের মধ্যে। তবে বেশ, আমিও দেখি কতক্ষণে নিত্য খল্লতা তো এ কি? ঘর হতে বেরিয়ে আসে। আমায় চিনতে পারলে না বীর হনুমান? আমি সে হচ্ছি মহিরাবণ। একমাত্র আমার কাকার রূপ ধারণ করে আমি এসেছিলাম। ওরে এই বনের বরকত, আজ তুই আমায় চিনতে পারলি না? আমি তোর খল্লতা বিভীষণের রূপ ধারণ করে করব্রহ্মে প্রবেশ করেছি। তুই তো জানিস বৃহস্পতি বুদ্ধিতেই, কিন্তু তুই আমার কাছে হেরে গেছিস। আমি যে মহিরাবণ, আমি করব্রহ্মে প্রবেশ করেছি, কিন্তু রাম আর লক্ষণকে হরণ করে নিয়ে যাবো। এই মুহূর্তে আমার পাতালে নিয়ে গিয়েই মাতা ভদ্রাকালীর চরণে রাম আর লক্ষণকে বলে যাবো, রাম লক্ষণ তুমি তৈরি হয়ে নাও, জাগো জাগো মহিরাবণের মায়া। এই মুহূর্তেই তোমাদের চোখে আমি দিলাম নিদ্র মায়া। এইবার আমি রাম আর লক্ষণকেই এই গড়ের অভ্যন্তর থেকেই নিয়ে যাবে পাতালে। কোথায় রামচন্দ্র, কোথায় লক্ষণ? এসো জাগো ভদ্রাকালের মায়া, এই মুহূর্তেই এসো, এসো আমার সঙ্গে জাগো মায়া। খল্লতা বিভীষণ, তুমি যতই আমার আমার সঙ্গে শত্রুতা করো কেন, তুমি পারবে না খল্লতা বিভীষণ। আমি আজ ভদ্রাকালীর মায়াতেই রাম লক্ষণকে হরণ করে নিয়ে গেছি, কিন্তু কিন্তু এখন আমি কি করব? এই পাতালের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়ছে, ওই তো দূরে দেখতে পাচ্ছি অনেক বড় প্রস্তর খণ্ড। এই প্রস্তর খণ্ড আমি পাতালের যে দ্বারোদ্দেশ আছে, সেই দ্বারোদ্দেশ আমি বন্ধ করে দেবো। জাগো জাগো ভদ্রাকালীর মায়া, এই মুহূর্তেই আমি পাতালের দ্বার করলাম বন্ধ। জাগো মায়া। পাতালের দ্বারোদ্দেশ আমি প্রস্তর খণ্ড দিয়ে বন্ধ করে দিয়েছি। পারবে না, পারবে না ভক্ত মহাবীর, পারবে না খল্লতা বিভীষণ, তুমি পারবে না কিছুতেই রক্ষা করতেই। তাই তো এই মুহূর্তেই রাম লক্ষণকেই আমি নিয়ে চললাম পাতালেই। তুমি রক্ষা করো খল্লতা বিভীষণ, তুমি রক্ষা করো। বিলম্ব বিলম্ব, ঘরের মধ্যে প্রবেশ করেছে খল্লতা। বিদায় করে বচ্চত্ব ফিরে আসছে না কেন? তবে তবে কি করছে সেখানে? এ কি? তবে যাক, আমাদের এবার আনন্দ করা দরকার। এক এক করে 4টি পাহাড় নিশি পার হয়ে গেছে। আনন্দ করো মারুতি। কি ব্যাপার? এত অবাক হয়ে তাকাচ্ছেন কেন? এই তো কিছুক্ষণ আগে আপনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, এখন আবার বাহির হতে আগমন। ও বুঝতে পেরেছি, ধরা পড়ে গেছে মহিরাবণ। এবার তোমার মায়া ধরা পড়ে গেছে। তুমি কি বলছো হনুমান? কি? আমি তো সে হচ্ছে বিভীষণ। অসম্ভব। হ্যাঁ, কারণ যে বিভীষণ এসেছিল এতক্ষণ ঘরের মধ্যে রয়েছে। কি বলছো? নিশ্চয় ওই মহিরাবণের মায়া। হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে মারুতি,
সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি সর্বনাশ হয়েছে? তবে সেই মহিরাবণ আমারই রূপে ধারণ করে এসেছে, আমাদেরকে সেই নিয়ে গেছে সেই গরিব। চুপ করুন। আপনার ছলনা আমি বুঝতে পেরেছি, কারণ যে সত্য কল্লতা তো ঘরের মধ্যে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার মিত্রবরকে রক্ষা করার জন্য তাদের হস্তে কবচ বেঁধে দেওয়ার জন্য প্রবেশ করেছে। না, আমি আসিনি মারুতি। তবে সর্বনাশ হয়েছে, আমারই রূপ ধরে সেই মহিরাবণ হয়তো প্রবেশ করেছিল ঘরের ভিতরে। তবে আমারই সামনে সে প্রতিজ্ঞা করেছিল। কি এমন প্রতিজ্ঞা করেছিল? যদি সেই রাম লক্ষ্মণকে না নিয়ে যায় পাতালপুরে, তবে সে নিজেই নাকি মা ভদ্রাকালীর চরণে তার রক্ত দেবে বলিদান। তাই বুঝি? হ্যাঁ, তবে আর দেরি নয়, এই মুহূর্তে আমাদের যেতে হবে সেই পাতাল সম্রাট মহিরাবণীর কাছে। সেখানে গিয়ে তুমি তাদেরকে উদ্ধার করে নিয়ে এসো। রাক্ষসগুলো জন্মগ্রহণ করেছে, তোমাদের ছলনা বোঝাবার দায়। আজ আমি এই মুহূর্তে ঘরের মধ্যে প্রবেশ করবো সত্য, যতদিন পর্যন্ত আমার প্রভুকে উদ্ধার করে না নিয়ে আসবো এই সবেলামত পথে লতা গল্প দ্বারা আমি এই বৃক্ষের সঙ্গে বেঁধে রেখে যাব। তাই তো উদ্ধার যদি না করতে পারি, তাহলে পাবেন না মুক্তি। আজীবন এই সুবেলা পর্বতে লতা গুল্ম দ্বারা